আমরা ত্রিপুরা ইলেকট্রনিক রিক্সা শ্রমিক সংঘ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে আমাদের যে ইলেকট্রনিক অটো যেমন বাজাজ, টিও, মন্ত্রা এবং এপি সেই সমস্ত অটোগুলি আমরা এতদিন বন্ধ ছিল। এখন আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে টাকার বিনিময়ে কে বা কারা সরকারকে ভুল বুঝিয়ে অর্থের বিনিময়ে আগরতলা পৌর নিগম এলাকাতে রেজিস্ট্রেশন দিবে বলে বাজাজ কোম্পানি একটা প্রতিশ্রুতি দিচ্ছে। তো এরই প্রতিবাদে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার স্যারের সাথে আমরা সাক্ষাতে মিলিত হচ্ছি। আমাদের 6 দফা দাবি আছে এখানে। প্রথম দাবি আমাদের যে ইলেকট্রনিক অটোগুলি আছে, যে কোম্পানি অটোগুলি আছে, এগুলির বিক্রি এবং রেজিস্ট্রেশন বন্ধ করতে হবে। কারণ আমাদের যে গাড়ি আমরা রাস্তায় আছে এটার সংখ্যা অনেক বেশি এবং রাস্তা ছোট, গাড়ির সংখ্যা প্রচণ্ড, যানজট আগরতলাতে সৃষ্টি হচ্ছে। 2 নম্বর কি যথারীতি অটোর পারমিটও বন্ধ করতে হবে। 3 নম্বর দাবি আমরা যেটা জানি অন্যান্য রাজ্যের মতো আমাদের ত্রিপুরা রাজ্য যে আমাদের একটা ফিটনেস ফাইন আছে, যেমন আমাদের আজকে ফিটনেস ফাইনে শেষ দিন থাকে, কালকে যদি আমি ফিটনেস ফাইন করতে আসি তাহলে আমার 50 টাকা ফাইন লাগায়। তো এটা আমাদের মুকুব করে 4র্থ দাবি থাকবে। 5ম দাবি আমাদের পুরনো যে ই রিক্সা, যে আমাদের লম্বা টমটমগুলি আছে, এগুলির অনেক পয়েন্টে সিসি ক্যামেরা থেকে কিছু ফাইন আছে, সেই ফাইনগুলি যাতে সরকার আমাদেরকে মুকুব করে দেয়। আর 5ম দাবি অন্যান্য রাজ্যে, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে শ্রমিকদের জন্য একটা শ্রমিক কল্যাণ বোর্ড আছে, সেই শ্রমিক কল্যাণ বোর্ড আমাদের ত্রিপুরা রাজ্যেও শ্রমিকদের জন্য গঠন করা। এই দাবিগুলি নিয়ে আমরা আজকে জয়েন্ট ট্রান্সপোর্ট কমিশনার সাথে আমরা সাক্ষাৎ করব। আমার সাথে আমার পশ্চিম ত্রিপুরা জেলা ই রিক্সার সভাপতি শ্রী গোবিন্দ সরকার এবং অফিস সম্পাদক শ্রী সুদীপ ঘোষ এবং আমরা কার্যকর্তারা এখানে সমবেত হয়েছে।